আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা আলোচনা করব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। এর আগে আমরা শিখেছি আবৃত দশমিকের প্রকাশ এবং আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশের প্রকাশ। ক নম্বরে আমার দেওয়া আছে 7.26 পৌনঃপুনিক এবং 4.237 পৌনঃপুনিক। আগে আমরা সদৃশ বলতে কি বুঝি, সদৃশ এবং বিসদৃশ বলতে কি বুঝি। সদৃশ বলতে আমরা বুঝি দুই বা ততোধিকের মধ্যে তুলনা, যে দুই বা ততোধিকের মধ্যে কিসের কিসের মিল আছে, এটা হচ্ছে আমাদের সদৃশ। তাহলে এখানে যেহেতু আমাদের বলছে যে ক নাম্বার 7.26 পৌনঃপুনিক এবং 4.237 পৌনঃপুনিক, এই দুটো আমাকে সদৃশ আবৃত প্রকাশ করতে হবে। তাহলে আমি ক নাম্বারে দিতে পারি এখানে সমাধান 7.26 পৌনঃপুনিক এবং আরেকটি দেওয়া আছে 4.237 পৌনঃপুনিক। আমার ক নম্বরের প্রথম রাশিতে আমি দেখতেছি যে পয়েন্টের পরে আমার অনাবৃত্ত সংখ্যা রয়েছে একটি, পয়েন্টের পরে আমার অনাবৃত্ত সংখ্যা রয়েছে একটি। তাহলে আমি লিখতে পারি অনাবৃত্ত সংখ্যা রয়েছে এক এবং আবৃত সংখ্যা রয়েছে একটি, আবৃত সংখ্যা একটি। আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমি দেখতেছি যে পয়েন্টের পরে আমার অনাবৃত্ত সংখ্যা রয়েছে দুইটি, পয়েন্টের পরে অনাবৃত্ত সংখ্যা আমার দুইটি। তাহলে তৈরি অনাবৃত্ত সংখ্যা দুই এবং দেখা যাচ্ছে যে পয়েন্টের পরে আমার আবৃত সংখ্যা রয়েছে একটি। এখানে আমি একটি কাজ করব, অনাবৃত্ত সংখ্যার লসাগু বের করব এবং আবৃত সংখ্যার লসাগু বের করব। এখানে অনাবৃত্ত সংখ্যার লসাগু হচ্ছে আমার 2, লসাগু 2 এবং আবৃত সংখ্যার লসাগু হচ্ছে আমার 1। তাহলে আমার অনাবৃত্ত সংখ্যার লসাগু হচ্ছে 2, সুতরাং আমি বলতে পারি এই দুটিকে এমন ভাবে আমি গঠন করব যেন আমার দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা দুইটি হয় এবং আবৃত সংখ্যা আমার উভয় ক্ষেত্রে আমি পাইছি একটি একটি করে, এবং অর্থাৎ এদের লসাগু হচ্ছে 1, সুতরাং এদের আবৃত সংখ্যা হবে একটি। তাহলে আমি বলতে পারি 7.26 পৌনঃপুনিক বলতে আমি কি বুঝি, 7.2666। তাহলে আমি বলতে পারি 7.26 অনাবৃত্ত সংখ্যা আমার দুইটি হবে, তাহলে দুটি হয়ে গেল, এবং আবৃত সংখ্যা হবে একটি, তাহলে একটি। এবং তৃতীয় রাশির ক্ষেত্রে 4.237 পৌনঃপুনিক, দ্বিতীয় রাশির ক্ষেত্রে ওটাই থেকে যাবে। এবার আসি আমরা ক্ষয়ের ক্ষেত্রে। খ নাম্বার প্রথম রাশি দেওয়া আছে 5.7 পৌনঃপুনিক, দ্বিতীয় রাশি দেওয়া আছে 8.3 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক। আমার তৃতীয় রাশি দেওয়া আছে 6.2 পৌনঃপুনিক, 4, 5 পৌনঃপুনিক। এখানে আমার অনাবৃত্ত সংখ্যা, প্রথম রাশির ক্ষেত্রে অনাবৃত্ত সংখ্যা রয়েছে আমার 0 এবং আবৃত সংখ্যা রয়েছে একটি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে অনাবৃত্ত সংখ্যা আমার 0 এবং আবৃত সংখ্যা রয়েছে আমার দুইটি। তৃতীয় রাশির ক্ষেত্রে অনাবৃত্ত সংখ্যা আমার 0, আবৃত সংখ্যা রয়েছে আমার তিনটি। যেহেতু আমার অনাবৃত্ত সংখ্যা আমি এখানে লসাগু পাচ্ছি 0, সুতরাং আমার দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা কোনো থাকবে না। আবার দেখা যাচ্ছে আমার তিনটি রাশির ক্ষেত্রেই আমার আবৃত সংখ্যা পাচ্ছি 1, 2, 3। এই ক্ষেত্রে আমার 1, 2, 3 এর লসাগু পাচ্ছি, আমরা লসাগু পাচ্ছি 6। সুতরাং আমরা এটাকে এমন ভাবে গঠন করব প্রত্যেকটা রাশিতেই যেন আমাদের আবৃত সংখ্যা 6টি হয়। আমরা জানি 5.7 পৌনঃপুনিক মানে কি 5.777 এভাবে চলতে থাকবে। তাহলে যদি আমি সদৃশ্যে প্রকাশ করি, সদৃশ্যে প্রকাশ, তাহলে দিব 5.77777 1 2 3 4 1 2 3 4 5 6। এখানে পয়েন্টের পর আমি এখানে একটা আবৃত চিহ্ন দিব এবং শেষে একটা আবৃত চিহ্ন দেব। এরপর আসি আমি দ্বিতীয় রাশির ক্ষেত্রে
8.343434 এই ক্ষেত্রে 3 এর উপর আমি একটা পৌনঃপুনিক দিব এবং শেষে 4 এর উপর একটা পৌনঃপুনিক দেব। এবার আসি আমি 6.245245 এখানে 2 এর উপর একটা পৌনঃপুনিক দিব এবং 5 এর উপর পৌনঃপুনিক দেব। এবার আসি গ নাম্বারের ক্ষেত্রে প্রথম রাশি দেওয়া আছে 12.32, দ্বিতীয় রাশি দেওয়া আছে 2.19 পৌনঃপুনিক এবং তৃতীয় রাশি আমার দেওয়া আছে 4.325 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক। অনাবৃত্ত সংখ্যা, আবৃত সংখ্যা। আমার অনাবৃত্ত সংখ্যা প্রথম রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশমিকের পরে আমার অনাবৃত্ত সংখ্যা রয়েছে 2টি এবং আবৃত সংখ্যা রয়েছে আমার 0। আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমার অনাবৃত্ত সংখ্যা রয়েছে 1টি এবং অনাবৃত্ত রয়েছে আমার 1টি। আবার তৃতীয় রাশির ক্ষেত্রে আমার অনাবৃত্ত সংখ্যা রয়েছে 2টি, আবৃত সংখ্যা 2টি। তাহলে এই ক্ষেত্রে আমার লসাগু কত হচ্ছে? অনাবৃত্ত সংখ্যার লসাগু আমি পাচ্ছি 2 এবং আবৃত সংখ্যার লসাগু আমি কত পাচ্ছি? আবৃত সংখ্যার লসাগু পাচ্ছি আমি 2। সুতরাং এটাকে এমন ভাবে গঠন করব যেন প্রত্যেকটা রাশিতেই অনাবৃত্ত সংখ্যা আমার 2টি হয় এবং আবৃত সংখ্যা আমার 2টি হয়। তাহলে আমি দেব 12.32, অনাবৃত্ত সংখ্যা আমার 2টি, অনাবৃত্ত সংখ্যা আমার 2টি হয়ে গেছে এবং বলছে আবৃত সংখ্যা 2টি। আমি যদি দশমিকের পরে শূন্য দেই, আমি আগে লিখেছিলাম 12.32, মনে করি কিছু নেই, আমি কি লিখতে পারি না 12.32000000 অর্থাৎ এভাবে চলতে থাকে, অর্থাৎ আমার দশমিকের পরে শূন্যের কোনো মূল্য থাকে না। তাই আমি যদি এখানে শূন্য দেই তাহলে কোনো সমস্যা নেই। যেহেতু আমাকে বলছে আবৃত সংখ্যার আমার 2টা হবে পৌনঃপুনিক, তাহলে আমি 2টা 0 দিয়ে দিলাম এবং 2টার উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে এবার আসি দ্বিতীয় রাশির ক্ষেত্রে 2.1999। এক্ষেত্রে আমাকে বলছে অনাবৃত্ত সংখ্যা হবে 2টি, অনাবৃত্ত সংখ্যা আমি 2টি দিলাম এবং আবৃত সংখ্যা 2টি, আবৃত সংখ্যা আমি 2টি দিয়ে দিলাম। আবার বলছে তৃতীয় রাশির ক্ষেত্রে 4.3256, এক্ষেত্রে 5 এর উপর পৌনঃপুনিক, 6 এর উপর পৌনঃপুনিক। এটা হচ্ছে আমার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ।